আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের স্তনের শীর্ণতা বা স্বাভাবিক অবস্থার চাইতে ছোট হয়ে যাওয়া। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু আসসালাম আল্লাহ নাবিয়া ওয়াদা আম্মাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ নিয়োজিত আছি আমি, হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে থাকি সম্পূর্ণ ভেষজ গাছ, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে, যে সকল ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে। মূলত আজকে আমার আলোচনার বিষয় স্তন শীর্ণতা বা স্তন ছোট হয়ে যাওয়া, বা এক কথায় এর পরিস্থিতি, তারিফ বা পরিস্থিতি। অনেক সময় স্তন স্বাভাবিক অবস্থা হতে যথেষ্ট ছোট হয়ে যায়। মহিলাদের এ প্রয়োজনীয় অঙ্গটি স্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পাওয়া একটি প্রাকৃতিক বিষয়, কিন্তু যদি এই অবস্থা স্বাভাবিক পরিমাণের তুলনায় ছোট হয়, তাহলে দুধ সৃষ্টি হ্রাস পায় অথবা দুধ সৃষ্টির ত্রুটির কারণে শিশুর লালন পালনে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া নারীর সৌন্দর্যের একটি বিষয় এই স্তন। আসবাব বা কারণ, এটি ছোট হওয়ার বা শীর্ণতার বেশ কিছু কারণ তুলে ধরব। অনেক সময় স্তনে কুয়াতে জাজেবা বা শোষক শক্তি অন্য কোনো রোগের কারণে দুর্বল হয়ে স্তনের খোরাক যথেষ্ট পরিমাণে শোষণ করতে অক্ষম হয়। এই জন্য স্তনের গঠনের প্রতি পালনের উদ্দেশ্য যথেষ্ট পরিমাণে রক্ত সংগ্রহ হয় না। কখনো ওই সকল শিরার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং যে সকল শিরার সাহায্যে স্তনে রক্ত প্রবাহিত হয়, কখনো সাধারণ দুর্বলতা ও দৈহিক শীর্ণতা, আর পাশাপাশি স্তনদ্বয় ও ছোট হয়ে যায়। কখনো অধিক দ্রাবক এবং নিঃসারক জাতীয় ঔষধসমূহ ব্যবহারের কারণেও দেহের শুষ্কতা সৃষ্টি হয় এবং রক্তের ত্রুটির কারণেও দেহের পরিপোষণের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়ে যায় এবং ভাবে স্তন ও ছোট হয়ে যায়। কখনো প্রজনন অঙ্গসমূহের জন্মগত অথবা সাময়িক ত্রুটি অথবা বয়ঃসন্ধিকালের কারণেও স্তন ছোট হয়ে যায়। আলামত বা লক্ষণ, যদি স্তনের শোষণকারী শক্তি কোনো কারণে দুর্বল হয়ে যায়, তাহলে তার লক্ষণসমূহ উপস্থিত থাকবে এবং শিরাসমূহের প্রতিবন্ধকতার সৃষ্টির পদার্থের লক্ষণসমূহ প্রকাশ পাবে। অধিক দ্রাবক ও নিঃসারক ব্যবহারের কারণে হলে, যেমন অধিক পরিমাণের রেচনকারী ঔষধ সেবন, রক্তমক্ষণ যোগ লাগানো অথবা অন্য কোনোভাবে দেহ হতে অধিক পরিমাণ রক্ত নিঃসরণ করা। রোগীকে জিজ্ঞেস করলে প্রমাণ পাওয়া যাবে। মেজাজ বা স্বাভাবিক শুষ্কতা এবং রক্তের ত্রুটি জনিত কারণে
হলে তার লক্ষণসমূহ প্রকাশ থাকবে। প্রজনন অঙ্গসমূহের ত্রুটি এবং ঋতুস্রাব কালের অবস্থাসমূহ অথবা সাবালিকা হবার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়সমূহের অনুপস্থিতি দ্বারা অবগত হওয়া যেতে পারে। মূলত এই সকল সমস্যাগুলোর কারণে মহিলাদের স্তন ছোট হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে বেশ কিছু চিকিৎসা আছে, এজন্য একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন। আমার চেম্বার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত। আর বিশেষ করে এক্ষেত্রে বেশ কিছু চিকিৎসা ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলাতে আছে। আর বিশেষ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন বিষয়ে জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।